উপত্যকায় মেঘ পড়ে মানুষ খেকো আগুনে, ভূমধ্য সাগরের স্রোতে রক্ত, দৈত্যাকার হায়েনাদের কুৎসিত হাসিতে কাঁপে বায়ুমণ্ডল। ইসরায়েলি পৈশাচিক হত্যাযজ্ঞে পবিত্র ভূমি পরিণত হয়েছে বিরান ভূমিতে। শোষিতদের অসহায় কণ্ঠে বাঁচার আকুতি, শত সহস্র মাইল দূরেও ভেসে আসে সে আর্তনাদ, নাড়িয়ে দেয় মনুষ্যত্ববোধকে। সেজন্যই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল। সচেতন ক্রীড়াবিদরাও একাত্মতা জানিয়েছেন এই মুভমেন্টের সঙ্গে। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, হে আল্লাহ, যে কোনো জায়গায় শোষিতদের সাহায্য করুন। আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা লিখেছেন, হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা। ফিলিস্তিনের ভয়াবহতার বেশ কিছু ছবি কোলাজ করে অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো দিয়েছেন নাহিদ রানা। ধর্মভীরু রিশাদ হোসেন সাহায্য চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার কিছু অংশ উল্লেখ করেছেন শরীফুল ইসলাম। আহ্বান জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার। ক্রিকেটারদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন অন্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও। বেশিরভাগ ক্রীড়াবিদ ইদানিং ভয়েস রেইজ করলেও বরাবরই সোচ্চার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। ঈদও উদযাপন করেছেন ইংল্যান্ডে। ঈদের নামাজ আদায়ের সময় ফিলিস্তিনের পতাকা আঁকা ব্রেসলেট পরেছিলেন বাংলাদেশি ফুটবল তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।